বলেছিলাম মুসলমান আমাদেরকে এই জায়গা থেকে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। আরেকবার পুনর্বাজ শুনে দিই আপনাদের সঙ্গে সম্পর্ক মেহরাবের। মেহরাব ওয়াজ করছে তার বাপের, তার দাদর, তার বাপের সম্পর্ক হচ্ছে মুফতি আজমের সঙ্গে, তার নিসবত হচ্ছে মুজাদ্দিদে জামান দাদা হুজুরের সঙ্গে, তার নিসবত হচ্ছে হযরত শাহ সুফি ফতেহ আলী বাইসির সঙ্গে, তার নিসবত হচ্ছে হযরত নূর মোহাম্মদ চাঁদগামীর সঙ্গে, তার নিসবত হচ্ছে হযরত সৈয়দ আহমদ বেললুবির সঙ্গে, তবকা বা মুসলসল হযরত মাসুম রব্বানী আব্দুল্লাহ আব্দুল মুস্তাফা মাদানী, তাদের সম্পর্ক হযরত মাসুম রব্বানী, তার সঙ্গে সম্পর্ক হুজুর হযরত মুজাদ্দিদ আল ফিসানির সঙ্গে দিক দিয়ে চলে যান আব্দুল্লাহ মুহাদ্দিস দেলবি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি, আব্দুর রহিম মুহাদ্দিস, এইভাবে তবকা বা মুসলসল সম্পর্ক হযরত নাসিরউদ্দিন চিরাজ দিল্লির সঙ্গে, তার সঙ্গে নিসবত হচ্ছে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়ার সঙ্গে, এদের সঙ্গে সম্পর্ক হচ্ছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে, তার সম্পর্ক হচ্ছে হযরত উসমান হারুনির সঙ্গে দিয়ে চলে যান ইব্রাহিম আদম বন্নুরি বাহাউদ্দিন নকশবন্দি, এদের সম্পর্ক খাজা বাকি বিল্লাহর সঙ্গে, এদের সম্পর্ক তবকা বা মুসলসল হযরত আব্দুর রাজ্জাকের সাথে, আব্দুর রাজ্জাকের সম্পর্ক তার আব্বা গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে, তার নিসবত হচ্ছে ইমাম আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে, তার সম্পর্ক হচ্ছে ইমাম রাজির সঙ্গে, তার সম্পর্ক ইমাম জুনায়েদের সঙ্গে, তার সম্পর্ক ইমাম জাফর মুসা কাযিমের সঙ্গে, তার সম্পর্ক ইমাম জাফর সাদিকের সঙ্গে, তার সম্পর্ক ইমাম বাকরের সঙ্গে, তার সম্পর্ক হযরত ইমাম যায়নুল আবেদিনের সঙ্গে, যায়নুল আবেদিনের সম্পর্ক ইমাম হুসাইনের সাথে, ইমাম হুসাইনের সম্পর্ক হযরত আলীর সাথে, আলীর নিসবত উসমান গনির সাথে, উসমান গনির নিসবত ওমর ফারুকের সাথে, ওমর ফারুকের নিসবত আবু বকর সিদ্দিকের সাথে, আর চার খলিফার নিসবত আমার রাসূলুল্লাহর সাথে, আর রাসূলের নিসবত হলো আমার আল্লাহর সাথে। এই যত শেষ আমাকে টেনে নিয়ে এসেছে। তবে এর সব মূল কি জানেন? গোড়া, এর গোড়া হচ্ছে আমার মুজাদ্দিদে জামান, আমার পাঁচ হুজুর আব্বাজান চাচাজান, যাদের নিসবত সরাসরি তবকা বা তবকা যে ঠেকছে আমার রাসূলের সাথে। আওলাদে মুজাদ্দিদে জামান আমাদেরকে বলেন, আর মুজাদ্দিদে জামান ছিলেন খানদানে রাসূল, কুরাইশ বংশের চিরাগ, যে বংশে আমার রাসূল এসেছিলেন, সেই দিকে লক্ষ্য করে আপনারা ভালোবাসেন। তো আজ বিস্তারিত অন্যদিকে কোনো আলোচনা করব না। মিলাদুন নবীর জলসা একটু আলোচনা করব, সেই নিয়ে গতবারে আমি আসতে পারিনি। আমার একটা, আপনারা জানেন তো, অপারেশন হয়েছিল। আমি এই টাইমটাই আমি নার্সিং হোমে ভর্তি ছিলাম। এটা নিয়ে আবার অনেকে গসিপ করেছিল যে তাবিজ দিয়ে হুজুর ওয়াজ করেছিলেন। আপনাদের এখানে তাবিজের ওয়াজ খুব ভাইরাল, জানেন তো, সারা ওয়ার্ল্ডে, পৃথিবীতে, তুর্কির মানুষেরা দেখেছে, তারপরে আপনার মিশর থেকে সারা দুনিয়ায়। তো হুজুর তাবিজ দিয়ে ওয়াজ করেন, তো নিজের অসুখ করলে আম্বানিদের হসপিটালে যাই কেন? ঠিক আছে না? মানে বুদ্ধি কত উন্নত। হ্যাঁ, রাফিদাতুল ইসলামিয়া কে ছিলেন? আল্লাহ রাসূলের জামানার একজন ডক্টর, খোদ আল্লাহ রাসূল বাজাতে খোদ হাজির, যিনি হাত বুলিয়ে দিলে ভাঙা হাড় ভালো হয়ে যায়, যিনি থুতু লাগিয়ে দিলে সাপের বিষ পানি হয়ে যায়। আমার রাসূল রাফিদাতুল ইসলামিয়াকে দিয়ে তার সাহাবাদেরকে অনেক সময় শেগাফ করিয়েছে, মানে অপারেশন করিয়েছে, আবার অনেক সময় ট্রিটমেন্ট করিয়েছে। আমার নবী এটাই বলেছিলেন, রূহানি জিসমানি দুটো রোগ আছে, আর দুটো রোগেরই ট্রিটমেন্ট আছে। রূহানি ট্রিটমেন্ট রূহানি ভাবে হবে, জিসমানি ট্রিটমেন্ট দুনিয়াবি ভাবে হবে। তো আমার রাসূলের হুকুম পালন করেছি। তোমরা যতই কটূক্তি করো, আমরা কোরআন হাদিস অনুযায়ী চলেছি, চলছি, কিয়ামত পর্যন্ত চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব পুট করে একটা কথা বলে দেওয়া খুব সহজ, কিন্তু ওটা যখন মেহরাবের কান পর্যন্ত আসবে, ওটাকে সামলানো খুব কঠিন। এখন তুমি কেটে দাও তো দেখি, এখন কেটে দাও। রাফিদাতুল ইসলামিয়া কে ছিলেন? আমার রাসূল শেখাব। আরে বাবা, আমার রাসূল চিকিৎসা শাস্ত্রের উপরে তার একটা অধ্যায় আছে, কিতাবটার নাম নোট করো না, তিব্বে নবাবী, আমার রাসূলের ডাক্তারি। সুবহানাল্লাহ বলেছেন। আমার নবী তো ফুঁক দিলে সব হয়ে যেত।
কথা বুঝতে পারছেন না? আমার রাসূল জমিনে দাঁড়িয়ে আগুনের ইশারা করছে, শাক্কুল হাল কামার, আসমানের চাঁদ দুটুকরো হয়ে গেছে। আমার রাসূল ইশারা করেছে, ডুবা সূর্য ফিরে চলে এসেছে। আমার রাসূল ইশারা করেছে, তার নিজের দাদুর ঘর থেকে বার হয়ে ইশারা করে হেসেছে, সাফা মারওয়া পাহাড় কাঁপতে আরম্ভ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। পাগলু, যতদূর বিদ্যা নেই অতদূর বলতে যাও কেন? ওই জন্য বলে যতদূর হাত যাই ততদূরই চুলকাও, বেশি চুলকাতে যেও না। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল, আমি আল্লাহ আপনার আলোচনাকে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আসন দান করেছি। আপনার আলোচনা যেখানে হয় সেই স্থানটা আমি আমার রহমত দিয়ে মাহফুজ রেখে দিই। আর ওখানে বসা মানুষগুলোকে আমি আল্লাহ বড় পছন্দ করি, তাদের গুনাহগুলোকে আমি মাফ করে দিই। আল্লাহ যারা আশপাশে ঘোরাঘুরি করে ওই ইহাতার মধ্যে থাকে, যারা ওই ইহাতার মধ্যে থাকে, আমার রাসূল শুনিয়ে দিলেন, আমার আল্লাহ যারা বসে আছে তাদের ওসিলায় যারা ঘুরছে ওদেরকেও মাফ করে দেয়। ওটা কত নাম্বার হাদিসে আছে, কোথায় আছে? কদিন আগেই তো ফোন করলেন, ফোনটা তো রেখে দিতে বাধ্য হলেন, বলতে তো পারলেন না মেহরাব সিদ্দিকী কেটে দিয়েছে। তো আপনি কত নাম্বার পর্যন্ত হাদিস বুঝেন? একটু বসা যাক, দেখাই যাক। মারামারি তো করতে জানি না, কুস্তি জানি না, ক্যারাটে জানি না, কুমফু জানি না, মার্শাল আর্ট জানি না, তারপর বসে দেখা যাক। ওয়ার্ল্ডের 3% আদার্সদের মধ্যে থেকে গলাবাজি করবেন না। আর সারা পৃথিবীর যেখানেই যাবেন আপনি সেই সুদূর হারকিউলিস টাওয়ারের নিচে থেকে, আইফেল টাওয়ার থেকে আরম্ভ করে, রোপ ব্রিজ থেকে আরম্ভ করে, সেই মক্কা মদিনা থেকে আরম্ভ করে সুদূর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ভারতবর্ষের ফুরফুরা শরীফ পর্যন্ত লক্ষ্য করে দেখুন, সারা দুনিয়ার বুকে আমার রাসূলের আশিকরা যেভাবে কোরআন হাদিসকে সামনে রেখে চলেছিল, ইসলামের বলবালা হয়েছে। আপনাদের মতো কতগুলো উঠতি মানুষ সামনে এসে আমার রাসূলের শানকে ঝুঁকাতে পারবে না, ইসলামকে ঝুঁকাতে পারবে না, ওলি আউলিয়াদের থেকে মানুষকে দূরে সরাতে পারবে না। যত বিরোধিতা করবেন আমরা তত ওলি আউলিয়াদের নামে জিন্দাবাদ করব, যত বিরোধিতা করবেন ততই রাসূলের নামে জিন্দাবাদ করব, যতই বিরোধিতা করবেন শরীয়তে ইসলাম যারা আমাদের কাছে এনে দিয়েছে ওদের নামে জিন্দাবাদ আমরা করেছি, করছি, কিয়ামত পর্যন্ত জিন্দাবাদ করে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারবেন কেউ? যত বলছেন তত বাড়ছে। লজ্জা শরম নেই নাকি? বেহায়ার পাছায় গাছ বেরিয়েছে, বলছে না গো ওটা আওতা হয়েছে। আওতা হওয়া বোঝেন? সেই কেস হয়ে বসে আছে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, أن فاطمة قالت تغسله عاليا ويسكب الماء. أن فاطمة قالت تغسله عاليا ويسكب الماء فلما رأت فاطمة أن الماء لا يزيد الدم إلا كثرة فأخذت قطعة من حصير وأغرقتها وألصقتها فاستمسك الدم. কি বলছেন? ওহদের যুদ্ধে আমার রাসূল জখমি হয়েছিলেন। তাকসিলুহু আলিয়ান, আলী ঢালে করে পানি ঢালছিলেন। ওয়ায়াসকুবুল মা ফালাম্মা রাআত ফাতিমা, তো যখন আম্মা জান ফাতিমা দেখলেন আন্নাল মা লা ইয়াজিদুদ দামা ইল্লা কাসরাতান, পানি দ্বারা রক্ত বন্ধ হচ্ছে না বরং বেশি বেশি বার হচ্ছে। ফাআখাযাত কিতাতাম মিন হাসিরিন, আম্মা ওই সময় চাটাই পাটির একটি কোণকে কেটে নিলেন। ওয়াখরাকাতহা, ওটাকে পোড়ালেন। ওয়াল সাকাতাহা, নবীর কত স্থানটা ব্যান্ডেজ করে দিল। ফাস্তামসাকাদ দামা, আমার রাসূলের রক্তটা বন্ধ হয়ে যায়। আমার রাসূল তার নিজের ব্যান্ডেজ পট্টি করাচ্ছেন, মারহাম পট্টি করাচ্ছেন, ব্যান্ডেজ করছেন। বোকা কোথাকারে তুমি বলছো মেহরাব সিদ্দিকীর তাবিজে শরীর কেন ভালো হচ্ছে না? আমি প্রশ্ন করি আল্লাহর রাসূলকে সেদিনে তখন কত স্থানের দিকে
নিজে যদি একবার ফুঁক দিত ইনশাআল্লাহ হযরত বেলালের মতো আমার রাসূল গোটা জখমওয়ালা শরীরটা যদি আমার রাসূলের হাতের বুলা লেগে সুস্থ হতে পারে, আমার রাসূলের নিজের বুকে নিজের শরীরটাও সুস্থ হতো। কিন্তু বিশ্ববাসীকে আমার রাসূল দেখিয়ে দিলেন ইসলাম ইজ আ প্র্যাকটিক্যাল রিলিজিয়ন, যে পৃথিবীর বুকে আঘাত লাগলে সঙ্গে সঙ্গে তোমরা জিসমানি চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাও। আমার রাসূলের মানসিকতা, আমার রাসূলের দূরদর্শিতা নায়াব ছিল, নায়াব আছে। আমার রাসূলের দূরদর্শিতা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য হাদিস হয়ে গেছে। আজ বুঝে গেছে, হাদিস বুঝে গেছে তো নাকি? ওহদের যুদ্ধে জখমি হয়েছিলেন কিনা? হযরতে আলী ঢালে করে আমি তো হাদিস শোনালাম, বোকা বোকা কথা বলতে নেই। আবার তাবিজের প্রয়োজন হলে তাবিজ বাঁধি। একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়। আপনি যে মানুষ, দুটো জিনিস আছে তবেই আপনি মানুষ। একটা হচ্ছে দেহ জিসম, একটা হলো রূহ। রূহ আছে জিসম নেই। অনেকে খুশবু পান, অনেক সময় কবর থেকে খুশবু আসে, অনেক সময় কবরস্থানের পাশে আছেন হঠাৎ নাকে সুগন্ধি আসলো। যারা মক্কা মদিনা গেছেন হাত তুলে দেখান তো, কারা গেছো গো উমরায় হজে? কারা গেছে? ওই দেখো চাচা গেছে, ওই দেখো গেছে। মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেককে যাওয়ার তৌফিক দিক বলুন আমিন। জিজ্ঞাসা করুন জান্নাতুল মুআল্লাতে যে যখন আম্মা খাদিজার কবরের সামনে আমরা দাঁড়াই, কিছুক্ষণ দাঁড়াবার পরে 100টাই 90 জন নয়, 95 জন নয়, 99 জন নয়, আম্মা খাদিজার কবরের সামনে যেই দাঁড়িয়েছে 2 মিনিট পরে একটা খুশবু আসতে থাকে নাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আতর দেয় জান্নাতুল মুআল্লার ভিতরে অত দূরে? জিজ্ঞেস করুন ওই হাজী সাহেবকে। এটাকে বলে রুহানি খুশবু। কত বড় বড় ওলিয়া উলিয়াদের কবর থেকে খুশবু বার হতে দেখা গেছে। ওয়ালিদ সাহেবের, বড় আব্বাজানের, দাদু জানের, দাদি আম্মার। আমি জানি যারা শুনছেন এক্ষুনি বলবেন বাপ দাদুর ওয়াজ করছে, দেখেছো এরা বাপ দাদু ছাড়া কিচ্ছু জানে না। হ্যাঁ, আমি বাপ দাদুরই ওয়াজ করছি। তোমাদের চালাকি আমরা বুঝে নিয়েছি। এইভাবে বলে বলে মেন্টাল ট্রিটমেন্ট করে আমাদের ভাইগুলোকে, বক্তাগুলোকে দাদা হুজুরের কথা, 5 হুজুরের কথা বলা বন্ধ করাবার চেষ্টা করছো, যাতে পরবর্তী জেনারেশন না 5 হুজুর দাদা হুজুরকে চিনতে পারে, যাতে পরবর্তী জেনারেশন যেন মুস্তাফা মাদানিকে চিনতে না পারে, যাতে পরবর্তী জেনারেশন যেন ওলি আউলিয়াদের চিনতে না পারে। শোনো, তোমরা ধরা পড়ে গেছো। আমার দাদা হুজুর ছিলেন, আমার 5 হুজুর তেমন ছিলেন, আমার আব্বা চাচারা তেমন। আব্বা ছিলেন, চাচা ছিলেন, তাদের দ্বারা শরীয়ত ইসলামের কাজ হয়েছে। মুফতি আজম আবু জাফর সিদ্দিকী দেওবন্দের ফতোয়ায়ে মাহমুদিয়া খুলে দেখুন, যার কিতাবের হাওয়ালা দিয়ে আছে, তিনি হলেন আমার দাদু মেজো হুজুর। মাদ্রাসা সালাতিয়া সৌদি জমিন থেকে যে প্রতি বছরে কিতাব বার হয়, তার মধ্যে যে নামটা লেখা আছে আবু বকর সিদ্দিকী, ওটাই আমার দাদা হুজুর। উপমহাদেশের মধ্যে নুক্কাদে হাদিস হিসাবে যাকে আখ্যায়িত করেছে, ওই কিতাবের মধ্যে তিনি হলো আবু জাফর সিদ্দিকী, আমার দাদুজি। আল্লাহ জমিনেতে যাদের দোয়া বাস্তবায়ন হয়েছে, যাদেরকে চাক্ষুষ দেখতে পাই, আমরা দেখেছি আশিকের রাসূল, তিনি হলেন ছোট হুজুর। আল্লাহ আমার দাদা হুজুর 5 হুজুরকে তেমন করেছিলেন। উনি শুধু আমাদের নয়, উনি একদিকে যেমন আমাদের, আমরা লুৎফাই আওলাদ, উল্টো দিকে কিন্তু আপনারাও রুহানি আওলাদ, তার কলবি আওলাদ তার। আমরা শুধু দাদা হুজুর দাদা পীর বলি না, আপনারাও তাই দাদা হুজুর দাদা পীর বলে। এখন আমি বললে বাপ দাদার ওয়াজ করছি যদি চলে, তোমার পায়ে ধরে বলছি তোমার বাপের ওয়াজটা তুমি করো, তোমার দাদার ওয়াজটা করো, তোমার দাদার বাপের ওয়াজটা করো।
কি ওয়াজ করবে? দু পিড়ি পিছিয়ে গেলে আর কোনো পরিচয় পাবে না। কথা বুঝতে পারছেন না? দু পিড়ি পিছিয়ে গেলে কোনো পরিচয় নেই। বদরতলা বলে কদিন আগে একটা জায়গায় জলসা করলাম, ওখানে যে একটা মসজিদ দেখলাম, ওই মসজিদটা বলছে আপনার আব্বার আব্বা তার আব্বা তার আব্বা, অতএব মুজাদ্দিদ জামানের আব্বা আব্দুল মুক্তাদির সিদ্দিকী এই মসজিদের ভিত দিয়ে এখানে ইসলাম প্রচার করেছিলেন। আজ আমরা সেই আদর্শে আদর্শবান হয়েছি, বলুন না সুবহানাল্লাহ। তো চার পিড়ি পিছনের আব্বাই চলে যাবে, পারবেন? আমি একটা জায়গায় জলসায় গেছিলাম, আজকেও সেখানে এসেছি। জায়গাটার নাম হচ্ছে রাধাকৃষ্ণপুর, তাই তো নাকি? চেনেন আপনারা? কোথায় সেটা? কোন থানা? আপনারা জানেন না কোন থানা? পাঁশকুড়া থানা। কোন জেলা? মেদিনীপুর জেলা। আপনারা কি জানেন হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির যিনি সাহেবজাদা সেজো ছিলেন, ওনার নাম হচ্ছে হযরত মাসুম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি। কে ইতিহাস পড়ুন। আকবর বাদশার দ্বীনে ইলাহির বুলুত পাটনের ক্ষেত্রে যে মানুষটির ভূমিকা অগ্রণী ছিল, তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন এবং তাকে আহমদ সরহন্দি মুজাদ্দিদ আল ফিসানি বলা হতো। পাঞ্জাবে শুয়ে আছেন, বুঝে যাচ্ছে তো? হযরত মাসুম রব্বানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে বায়াত হতে এসেছিলেন আলমগীর বাদশা, মুঘল সম্রাট। বুঝতে পারছেন না? বাদশা আসছে, বিশাল বলবালা, চতুর্দিকে হই হট্টগোল চলছে। আল্লাহর ওলির কি লেনা দেনা? আল্লাহর ওলির বাদশা এসে কি রাজা এসে কি আছে? আমি তো নিজের চোখে দেখেছি। সিদ্ধার্থ আপনার আব্বাজানরা বলেছেন, আমি নিজের কানে শুনেছি। সিদ্ধার্থ শঙ্কর রায় যখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, এই চৈত্র বৈশাখের কাঠ ফাটা রৌদ্রে দুপুর বেলায় মুফতি আজম মেজো হুজুরের সঙ্গে 11 নম্বর মার্কেট স্ট্রিটে কার আলোচনা? দাদর আলোচনা করছি। তোর দাদর থাকে তুই কর। ভাইজি আমার কথা বুঝতে পারছেন? 11 নম্বর মার্কেট স্ট্রিট দাদুজান থাকতেন। আমার আব্বারা ওখানে থেকে পড়াশোনা করেছিলেন। আমার মেজো চাচা যান, আব্বা যান, বড় চাচা যান পাকিস্তান থেকে পড়াশোনা করেছিলেন এবং স্কলার স্টুডেন্ট এনারা সব। মুফতি আজম আছেন। হঠাৎ দাদুজানকে যে বলা হলো, আব্বা শোনাচ্ছেন, যে বললো হুজুর বাংলার মুখ্যমন্ত্রী এসেছে, আপনার সঙ্গে দেখা করবে, নিচে দাঁড়িয়ে আছে। ধুর বাবু, আমার এখন নামাজের সময়, এখন জোহরের নামাজ পড়বো আমি, তারপর দেখা যাবে। হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন। তো যখন আমার বিয়েতে সিদ্ধার্থ শঙ্কর রায় এসেছিলেন ফুলফুরাই, এসে বলছেন আমি যেতাম মুখ্যমন্ত্রী, আমি সবার গুরুদেব হয়ে গেছিলাম, আমার গুরুদেবটাকে খুঁজছিলাম, যে রানিং বাংলার মুখ্যমন্ত্রীকে যে রাজপথের উপরে আধা ঘন্টা দাঁড় করিয়ে রেখে দিতে পারে, তিনি হচ্ছে আমার এই মেজো হুজুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাজনৈতিক এখন তো অনেক কিছু দেখতে পাচ্ছি, চটি চাটা চলছে, দালালি চলছে, হুজুর, মৌলানা, হযরতজি, ইমাম, বুঝতে পারছেন না? কত আপনার দাদা, কত আপনার মহাশয়, কত আপনার হুজুর, কত আপনার পীরজাদা, কত আপনার বাবা। কথা বুঝতে পারছেন? আর আমি যখন বলে ফেলি মুখেতে দাদা হুজুর আর দিলেতে দিদি হুজুর, তখনই মেহরাব খারাপ হয়ে যায়। বুঝতে পারছেন না? আর আমি হাওয়ায় উড়িয়ে দিচ্ছি, আমি তলোয়ার চালিয়ে দিচ্ছি, তুমি গর্দান দেবে কেন? দোষ আমার না তোমার? তো আল্লাহ শুকর, শরীরটা মোটা হতে পারে, যেমন ভারী শরীর দেখছো আকীদাও সেইরকম ভারী। যেমন মজবুত কথা দেখছো, মজবুতি ইনশাআল্লাহ সব জায়গাতে আছে। সবার সঙ্গে আমি মিশে চলি, মিলে চলি, সবার সঙ্গে আমার সম্পর্ক, কিন্তু সবাইকে বুঝিয়ে দিয়েছি আমার অবস্থান কি, সবাইকে বুঝিয়ে দিয়েছি আমি কিভাবে চলি।
কারণ মুজাদ্দেদে জামানকে আইডিয়ালাইজ করেছি, মুজাদ্দেদে জামানের আদর্শ দেখেছি, পড়েছি, 22 বছর তার জীবনের উপর রিসার্চ করছি। আমার রাসূলের পথকে কিভাবে ধরে থাকতে হয় আমরা জানি, তাই আমরা যার সঙ্গেই বেশি যেখানেই যাই মেহরাব সিদ্দিকী এবং তার ভক্তদের একটাই শিক্ষা দিয়ে থাকে, আমরা জাবিরিতে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ লিডার আল্লাহ আমাদের নসিবে দিয়েছে। অতএব আমাদের এই স্বপ্ন নেই কোনদিন দাদাদের ধুতি ধরেও জান্নাতে যাব না, দিদির আঁচল ধরেও জান্নাতে যাব না। কওমে মুসলিম যদি জান্নাতে যায়, আমিন আল্লাহ আমার রাসূলের দামান ধরে জান্নাতে যাবে। অস্বীকার করতে পারবেন কেউ? বাস কমপ্লিট। এর থেকে বেশি আশা করবেন না। দোয়া নিন, দোয়া নিয়ে চলে যান। ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে? আমাকে ভালোবাসুন মুজাদ্দেদে জামানের দিকে লক্ষ্য করে, আমার সঙ্গে বন্ধুত্ব করুন শরীয়তের খাতিরে। মাথায় হেলমেট পরেনি, রাস্তায় পুলিশ ধরেছে, হুজুরের কাছে বোন, হুজুর আমার হেলমেট নেই ধরেছে, ওর জন্য আমি তোমার হুজুর নয়। তুই হেলমেট পরিসনি কেন? হ্যাঁ, তুই আইনের বাইরে কাজ করবি কেন? হুজুর আমার গাড়ির পেপার নেই ধরেছে, আমি অমুক সিদ্দিকী বলছি ছেড়ে দিন। না না, এর জন্য মেহরাব সিদ্দিকীর ভক্ত হবে না। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? আমার সঙ্গে খাতির থাকবে তোমার শরীয়তে, তোমার সঙ্গে আমার যে জায়গা মৌলিক বিষয়ে এবং তোমার আমার যে সম্পর্ক জায়গাটা থাকবে সেটা শরীয়ী বিষয়ে থাকবে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? যার জন্য বেশি নেতাদের সাথেও আমার পীড়িত নেই, নেতারা আমায় ভালোবাসে, যারা ভালোবাসে আমি তাদের ভালোবাসি। আমাকে বুঝে নিতে হবে, কারণ আমি পড়াশোনা করেছি, পড়াশোনা করেছি। এমন মুসলমান তিনি হলেন আবু জাফর সিদ্দিকী মেজো হুজুর কেবলা। তানার আব্বাজির নাম ছিল হযরত মুজাদ্দেদে জামান আবু হাজী আবু বকর সিদ্দিকী, তানার আব্বার নাম ছিল আব্দুল মুক্তাদির সিদ্দিকী। মাসুম রাব্বানির কাছে বায়াত হতে গেছিল মুঘল সম্রাট। আল্লাহর ওলির আবার কি এসে যায়, বলে দেখো मैं अभी बात नहीं करेंगे। बोले क्यों? ये आया है मुगल बादशाह आया है, मुगलों की बादशाह है, बादशाह आलमगीर आ चुके हैं। क्या फर्क पड़ता है यार कौन कहाँ का बादशाह है? बोले ना सुभान अल्लाह, क्या फर्क पड़ता है, हमें कुछ लेना देना नहीं है, छोड़ो। मुझे आपसे बयात होने के लिए आए हैं। मुझे देखो मैं तो अभी बात नहीं करेंगे, बंगाल से मेरा 2 शेर आ रहे हैं, 2 बच्चे के लिए मैं इंतजार में हूं, जब तक वो नहीं आएंगे मैं कोई मुगलों को पहचानते नहीं। जोरे बोलून ना सुभान अल्लाह। কি বলছে, বাংলা থেকে আমার 2টো বাচ্চা আসছে, ওদের সামনে আমি কোনো মোগলকে চিনি না। দাদুর আলোচনা বাপের আলোচনা শোন পাগলা কারা ছিল। मुगल सम्राट इंतजार करते থাকে কি আসছে রে বাবা, কি আসছে। যখন যে পৌঁছালো দেখা যায় হুগলি জেলার একজন, হুগলি জেলায় কবর আছে, মাজার মুবারক আছে, যার তার নাম হচ্ছে হুজুর হযরতে আব্দুল্লাহ আবদাল রাহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পারছেন? একজন আর দ্বিতীয় মানুষটার জন্য যিনি অপেক্ষা করেছিলেন, যিনি বলেছিলেন আমার 5 পুরুষে একটা বাচ্চা জন্ম নেবে, যে মানুষটি হাদি হবে এবং যাকে দেখে ইসলামের সুশীতল ছায়ায় মানুষ আসবে, কুসংস্কার দূর করবে, ওই ছেলেটি আমার 5ম পুরুষে জন্ম নেবে, যিনি হলো মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী জন্ম নিয়েছিলেন, যিনি খ্বাবে দেখেছিলেন। ওই মানুষটা অন্য কোনো জায়গায় নয়, এখনই আমার সাথে কথা বলছিল, তাকে নিয়ে মেদিনীপুরের মানুষেরা নিজের কলিজার মধ্যে রেখে দিয়েছে, মেদিনীপুরের সিনা চিরে তাকে রেখে দিয়েছে। ওটা আমার আপনার পীর মুর্শিদ হুজুর হযরতে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। মেদিনীপুর তাকে সিনা চিরে বুকের মধ্যে রেখে দিয়েছে। পাগলো ইধার উধার করে মেদিনীপুরের লোককে হুজুরদের থেকে সরাবি কি করে রে? আমার 7 পুরুষ আগে মেদিনীপুরের মানুষেরা তার বুকে আমার দাদুকে জায়গা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো 7 পুরুষে কে ছিল বার কর।
এই রাজমিস্ত্রি বার কর, ডাব চোরের দল বার কর। কথাটা আমার বুঝতে পারছেন না? গলাবাজি করো তাই না? ইউটিউবারকে একবার যদি বলি ভাই ওই সামনের দিকে লোকগুলো একটু দেখান তো, সামনে 25-30টা ইউটিউবার এখানে বক্তব্য দিচ্ছে আর দূরে তাকিয়ে বলছে যেন কত লোক এসেছে। এদেরকে যদি বলি ঘোরা তো এক্ষুনি পাগল হয়ে যাবে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? হোশ হাওয়া সে কথা বলুন তো, 7 পিঁড়ির খবর নেই, 3 পিঁড়ির খবর নেই। খবর নিলে হয়তো দেখা যাবে। ইতিহাস বলছে বোন বিবির তান, হাসান হোসেনের তান, মা ফাতেমার তান, এই তান দুর্গা পুজো করতো, এই করতো, গাছের তলায় আপনার ফুল দিয়ে আসতো, এই দিয়ে আসতো, মাথায় টুপি পরতে জানতো না। কুসংস্কারাচ্ছন্ন সমাজ ছিল ওই সময়। যিনি এসেছিলেন আমার আপনার বাপ দাদুর ইমানের অস্তিত্বের লড়াইয়ের দিনেতে মিস্টার সুধীর মিত্র বলছে দেখুন, বিমলানন্দ শাসমল কি বলছে দেখুন, হুগলি জেলার ইতিহাস দেখুন, বঙ্গীয় রাজনীতিতে ওলামাদের ভূমিকা খুলে দেখুন, মিস্টার এম.এন. রয় কি লিখছে দেখুন, বাংলার ইতিহাস খুলে দেখুন, যেখানে বিবেকানন্দর নাম পাবেন, যেখানে স্বামীজির নাম পাবেন, যেখানে বাংলার রবি ঠাকুরের নাম পাবেন, যেখানে মহাত্মা গান্ধীর নাম পাবেন, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের রেঙ্কো জীবন আপনার সুভাষচন্দ্র বোসের নাম পাবেন, অপরদিকে একটা নাম জল করে ভেসে উঠবে, সেটা অন্য কারণ নয় যে আমার আপনার বাপ দাদুর ইমানের অস্তিত্বের লড়াইয়ের দিনেতে কুসংস্কারাচ্ছন্ন সমাজকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য যে মানুষটা খেদমত করেছিলেন, দেববান থেকে তিনি কোনো কেউ বাচ্চা আসেনি, কোনো বেরেলি আসেনি, কোনো তাবলিগি আসেনি, জামাত ইসলামী আসেনি, রাফেজি আসেনি, খারেজি আসেনি, তাবলিগি আসেনি, ওদেরকেও সমাজের মূল স্রোতে ফিরাতে যিনি এসেছিলেন ওটা আমার আপনার কলিজার মুর্শিদ, তিনি হলেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই আমরা দাদা হুজুর করে চিৎকার করি। দ্বিতীয় একটা নাম দেখিয়ে দিন তো, পীর আবু বকরের জায়গায় দ্বিতীয় কেউ এসেছিল, খোদার কসম বলছি দাদা হুজুরের নাম বাদ দিয়ে আমরা তার ঢোল বাজাবো। ইতিহাসটা বলে না, পারবেন না আপনি, ইতিহাস নিয়ে বসুন, পেরে উঠবেন না। বড় বড় কথা বলো তাই না? 2-4টি ইউটিউবার দেখে ব্রেন আর কাজ করে না তাই না? ভাবছো আমরা ভাইরাল হয়ে গেছি তাই না? তুমি জুম্মা 8 দিন ভাইরাল হয়েছো, আর এই পরিবারটাকে সারা পৃথিবীর যেখানে যেখানে এই পরিবারটার পহচান আছে প্রত্যেকে অন্তরে জায়গা দিয়ে দিয়েছি। টাটার পয়সা, টাটা পয়সাওয়ালা কিনা? টাটার পয়সা আছে না নেই? টাটার পয়সা আর আম্বানির পয়সায় অনেক তফাৎ আছে। কথা বুঝতে পারছো না? হয়তো তুমিও মৌলানা ভাবছো, উনিও মৌলানা, অনেক তফাৎ আছে। ব্লাড কথা বলে, পরম্পরা ওয়াইজ চলে এসেছে। আমার বাড়ির কোনো বাপ চাচাকে পরিচয় দিতে হয়নি আমার ছেলে এমএ পাস, আমার ছেলে বিএ পাস, আমার ছেলে অমুক পাস, কারণ আমাদের বাচ্চাটা জন্মালেই আমাদের নেশা হয় তাকে আলেম করব। এখনো পর্যন্ত আমার পরিবারে আমার ভাইয়ের মধ্যে 97খানা আলেম আছে। দেখান কোন পরিবারে 97টা আলেম। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? 97টা আলেম মৌলানা আছে। বাপ চাচারা সব মৌলানা লাইনের মানুষ, দাদুরা মৌলানা লাইনের মানুষ। আমাদের বাড়িতে বাচ্চা জন্মালে আমাদের নেশা হয় যে এই যে সুস্থ সুন্দর সমাজ যেটা মুজাদ্দেদ জামান তোফা দিয়ে গেছে, এই রাধাকৃষ্ণপুরের মানুষেরা বাপ আমার চলে গেল এখানে আসতেন, আমরা এসে তাদের কাছে শরীয়তের কথা বলে মূল স্রোতে ধরে রেখেছি। আমরাও একদিন চলে যাব, বাচ্চারা মূল স্রোতে আপনাদের বাচ্চাদেরকে ধরে রাখবে। আলেম ওলামাদের পরম্পরা তো এইভাবেই কেটেছে। ভাইজি কথা বুঝতে পারছেন তো? আর যেখানে আমাদের যাওয়া কম আছে দেখুন, সেখানে আপনার কপালে নামাজ পড়ে দাগ পড়ে গেছে সন্ধ্যের পরে। বিয়ে বাড়িতে দেখুন, হলুদ মাখানিতে দেখুন, বুঝতে পারছেন না?
আমি কোন বিয়েতে যে অবাক হয়ে গেছি, বুঝলেন? তখন সব শিরিক বেদাত এসব কথা মনে পড়ে না। নানি দাদিগুলো এমন করে লাগে, সবাই যে আস্তে আস্তে করে হলদি দিয়ে কপালে ঠেকানো, এই ঠেকানো, ওইটা কথা বুঝতে পারছে না। হুজুর এসব চলবে কি চলবে না আমি ফতোয়া দিচ্ছি না। তোমার মন যাচ্ছে হলদি মাখলে যদি তোমার বাচ্চাটা ফর্সা হয়, আরো সুন্দর দেখতে লাগে, মাখাও। ক্রিম মাখাতে বাচ্চা তো কুদরতি হলদি মাখাবে, তো কি দোষ আছে? কিন্তু অনেক জায়গায় আমি যে দেখি হলদিকে দিয়ে পড়ে প্রথমে দাদি একটুখানি কপালে ঠেকিয়ে রেখে মনে মনে বিজবিজ করে কি বলবে যে হলদি পড়ে মন্ত্র দিচ্ছে, এইসব আছে। আমাদের দিকে নেই হুজুর, গলাবাজি করছো তোমাদের দিকে বেশি। সন্ধে হয়ে যাওয়ার পর টাল হয়ে যাচ্ছে বিয়ে বাড়িতে, খালি কোথায় ইশারা করছে। কোথায় যাবি রে? সেইটা ওই দিকে যাবো। বড় চাচা ঘুমোক, তারপর বড় চাচা ঘুমোবার অপেক্ষায় আছে। আমাকে পোল খোলাতে আসবেন না, আমার কিন্তু শ্বশুর বাড়ি ওই দিকে। কথাটা আমার বুঝতে পারছেন? আমার নিজের চোখে অনেক কিছু আমি ওদিকে যে দেখে এসেছি। একটা বিয়ে বাড়িতে আমি গেছিলাম, বুঝলেন? সেখানে নিয়ম হচ্ছে বউ বরের হাতে, স্বামীর হাতে বউ তুলে দেওয়ার আগে স্বামীকে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে দিয়ে সাইকেলে তুলে ঘুরাবে আর লাঠি দিয়ে মারবে, পড়াত পড়াত করে মারবে। কেউ ফুল ছুঁড়বে, ওই ফুলের মধ্যে কাগজ মুড়িয়ে ওর মধ্যে পাথর দিয়ে আবার মারে। আমি বলি এসব কি হচ্ছে? কোথায়? আপনাদের ওদিকে, আমাদের ওদিকে এসব সিস্টেম নেই। তারপরে কথাবার্তা এইরকম 19-20 যখন হলো, একটা রেলগেট ছিল, আমি আস্তে করে যে গাড়িটা রেলগেট পার করে দিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে বলছে ভাইজান গাড়ি এত দূর আনলেন কেন? আমি ব্যাপার আছে। আর বলতে না বলতে মারামারি লেগে গেছে, আমি আউট। বলছি ও এই জন্য আমি পাগল, মারপিট লেগেছে, টাটা সুমোর কাজ ভেঙেছে। আর আমার গাড়িটা হয়তো চকচকে দামি মতো গাড়ি, ও সামনে দেখলে আগে আমার গাড়িটা ভাঙতো, ওই জন্য আমি গেট পার করে এসে দাঁড়িয়ে আছি। আমি জানি কেস এরকম ঘটবে। भाई আমার কথা বুঝতে পারছেন? তোমাদের ওদিকে আছে बोटी छोटी पड़ गए तो वो दुल्हा के बाप चाचा बहनों ने नीलगाय की तरह भड़कती है। নীলগায়ের মতো লাপাচ্ছে, এইটুকু বস্তু সাইজ। হ্যাঁ তুমি মুখের মাপ দিয়ে এসেছিলে। অনেক বাকি আছে মুসলমান, বুঝে শুনে পাঙ্গা নেবেন। ও 2-4 দিন কত কে উঠেছে, ভুশ করে উঠেছে, খুশ করে নেমে গেছে। বক্তা সম্রাট অনেক বড় বড় এসেছিলেন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আর যারা দেববন্দি আলেম আছে আমি তাদেরকে বলে দিই, আপনাদের বদনাম করাচ্ছে এই যে চুনোপুটি আধা ইমানদার, অল্প পড়া অল্প বিদ্যার মানুষেরা। যখন একটা মহব্বতের বাতাবরণ সৃষ্টি হচ্ছে, ঠিক তখনই এরা আগুন লাগাতে আসছে। কথাটা বুঝতে পারছেন? মানুষ যখন একটু মহব্বতে বসবাস করবে, সেরকম বাতাবরণ সৃষ্টি হচ্ছে। এইসব ফিতনাগুলো এসে দ্বন্দ্ব লাগাচ্ছে। এদের থেকে সাবধানে থাকতে হবে। এরা হচ্ছে বক্তা। এরা যদি নাজায়েজ হারাম ফতোয়া দেয়, খবরদার এদের ফতোয়ার উপর নাচবেন না, কারণ এরা বক্তা। আমার মনে আছে অনেক দিন আগে একবার আমি মালদা থেকে ফিরছিলাম, না আসাম থেকে, সরি অনেক আগে। তো ট্রেনটা বর্ধমানে দাঁড়িয়েছিল। এরা বললো ভাইজান বর্ধমানে নেমে যায়, এখান থেকে বাড়িপাড়া কাছে হবে, ওখানে গাড়ি থাকবে। আর চল ট্রেন কোনোদিন চড়িনি, চড়া হয়ে যাবে। অনেক আগে আমি জানি ট্রেনে উঠে সেই রাজধানীতে চড়ে যেমন ট্রেন সব দেখে অভ্যেস, যে দেখি কাঠের চেয়ার, আর এত সুন্দর পালিশ, পাছা ঘষে ঘষে পালিশ হয়ে গেছে। কোন রকমে কোণে যেয়ে বসলাম, দিয়ে জানলায় দেখলাম যে প্রচুর ধুলো টুলো সব পানের ওইসব ছিটে মিটে পড়ে আছে। আমি খুব জড়িয়ে জারিয়ে এইভাবে বসলাম। কিছুক্ষণ পরে একজন হুজুর উঠলেন, এমন ওয়াজ আরম্ভ করলো, এই হুজুর সে হুজুর নয়, তার বাক্সে একটা ওষুধ থাকলো না। আর কোথা থেকে আমার 2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। ও হচ্ছে হকার। আর হকাররা ট্রেনে উঠে দেখবেন টাইম তাড়াতাড়ি পাস হয়, আমার মনে হয়।
এমন স্টাইলে বলবে কিছু কিনবে না, চুপ করে চোখ বন্ধ করে থাকবে, কিন্তু আর চোখে দেখবে। মানে ও ঠিক ছন্দ মিলিয়ে মিলিয়ে যখন বলে যাচ্ছে শুনতে ওর ভালোই লাগছে। অতএব বক্তা আর হকারের মধ্যে, আলেম আর হকারের মধ্যে অনেক তফাৎ। আমাদের সমাজে জোকার হকার সব বার হয়েছে, এখন স্টেজে উঠে গলাবাজি করছে। এই কিয়াম করতে নেই, বিলাদ করতে নেই, অমুক করতে নেই, তমুক করতে নেই, এই করতে নেই, এই বেদাত নবীর যুগে নেই, সাহাবার যুগে নেই। খ্যাপা ওই রকম যদি আমরা লিস্ট করি, আমরা তোদের মতে ফেতনাবাজ নয়। যদি লিস্ট করি যে তুই বল 40 দিন চিল্লা করতে হয়, কোরআন হাদিসে কোথায় আছে দেখা। তুই বল মসজিদে যে থাকতে হবে, কোরআন হাদিসে কোথায় লেখা আছে দেখা। তুই বল তুই যে আপনার যে সফরে বউ বাচ্চা ছেড়ে দিয়ে এই সংসার ত্যাগী হচ্ছিস, কোথায় লেখা আছে দেখা। আর এগুলো করতে নেই, আমি হাদিস থেকে প্রমাণ দেবো। ওই আমরা তো বলিনি, আমরা বলতে মুখ খুললে তোমরা টিকতে পারবে? ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমার উলামা বোর্ডকে আমি ডেকে নেব, পশ্চিমবঙ্গের উলামাদের ফুরফুরায় ডেকে নেব, ডেকে নিয়ে তাদের 1 ঘন্টা মিটিং করে বলে দেবো এই বক্তব্যগুলো প্রত্যেক জলসায় 15 মিনিট করে বলবে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? অতএব ঘা বুঝে ওষুধ দাও, এমন জ্বলা জ্বলবে না মুশকিল হয়ে যাবে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ধোয়া তোলা হয় যে দাদা হুজুর বলেছে যদি কিয়াম করতে গেলে কেউ উঠে দাঁড়ায় তাকে বসতে বলো না, যে বসে থাকবে হাত ধরে দাঁড় করিও না। আমার দাদা হুজুর তো উদারতার কথা বলেছে। সবাই যখন উঠে দাঁড়াচ্ছে, যে মাহওয়ালের মধ্যে দাঁড়ানো সিস্টেম আছে, ওখানে হযরতে আশরাফ আলী থানভী তার ফতোয়া আছে তোমরা উঠে দাঁড়াও। ওখানে ফতোয়া হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির ফতোয়া আছে উঠে দাঁড়াও। ওখানে কাসিম নানুতুবির ফতোয়া আছে উঠে দাঁড়াও। বসো কি দাঁড়াও কি কোনো ব্যাপার নেই, দাঁড়ালে সমস্যা নেই। দেওবন্দের একাধিক ফতোয়া চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেবো। এখন তোমাকে প্রশ্ন করি, দাদা হুজুর তো উঠে দাঁড়াতে বলেনি, যে হাত ধরে দাঁড় করাও। তো এতগুলো ইজ্জতদার সম্মানীয় শ্রোতা যাদের কাছে ওয়াজ করে মাল নেবে, সবাই যখন দাঁড়ালো, তোমার কি পায়ে কুষ্ঠ হয়েছিল? তোমাকে বিবেকের প্রশ্ন করি, কথাটা বুঝতে পারছেন না? আমি যদি বিবেকের প্রশ্ন করি, এতগুলো মানুষের সম্মানে আমাদের মাইকালা, হিন্দু মাইকালারা থাকে দেখেছেন? আমাদের এই যে মাইকলা, এখন মুসলিম মাইকলা আছে, অনেক সময় হিন্দু ছেলেরা মাইক চালায় দেখেছেন? আমরা যখন সালাম করতে উঠে দাঁড়াই দেখবেন ওরা উঠে দাঁড়িয়ে থাকে, দেখেন? কারণ ওরা একটা ন্যূনতম মূল্যবোধ আছে। এতগুলো মানুষ যখন দাঁড়িয়েছে আমি একটু দাঁড়াই। তুমি মুসলমান, রাসূলের উপর কেউ যদি উঠে দাঁড়ায়, তোমার দিলের মধ্যে সেই ইচ্ছাটা যাচ্ছে না কিসের জন্য? নয় এখানে কি আল্লাহ রাসূল আছে? কে বলেছে এখানে আল্লাহ রাসূল আছে? যে বক্তা সালাম পড়ছে সে বলেছে আছে? সে বলেছে এখানে আছে? বলেনি। না আমি কেন উঠে দাঁড়াবো? আরে তুমি দেওবন্দের অনেক বড় বড় আলেম ওলামা যারা দেওবন্দে, বর্তমান দেওবন্দ থেকে বিলং করছে, একসঙ্গে আমার স্টেজে ছিল বিদার বলে একটা জায়গা কর্ণাটকা, মদিনাতুল উলুম বলে একটা আছে। কত ইখলাসের সঙ্গে, কত মহব্বতের সঙ্গে তারাও আলেম। बाकायदा बोले रशीद अहमद साहब ने खड़े नहीं हुए थे, मगर अशरफ अली थानवी साहब ने खड़े हुए थे। अशरफ अली थानवी साहब का फतवा है तो कोई बात नहीं, ये वाजिब भी नहीं, फर्ज भी नहीं। सलाम सो के पढ़ो, बैठ के पढ़ो, फिर खड़ा हो गया तो क्या फर्क पड़ता है? उन्हीं होच्छे देवबंदी। আর তুমি দেওবন্দীদের নাম ভাঙিয়ে দেওবন্দীদের মাদ্রাসায় পড়তে গিয়ে তুমি ডাব চুরি করেছিলে, তুমি পড়াশোনা করোনি। কথাটা আমার বুঝতে পারছেন না? আর এরা কখনো দেখবেন আব্বাসকে নিয়ে ওয়াজ করবে, কখনো সানাউল্লাহকে নিয়ে ওয়াজ করবে, কখনো আপনার কি বলে জুনায়েদকে নিয়ে ওয়াজ করবে, কখনো দেখবেন এইসব নিয়ে ওয়াজ করবে। মধ্যে কদিন একজন বক্তার কি আমাকে নিয়ে বলছিল, বলে তারপর নিজেরাই চুপ করে গেছে। কেন বলেন তো? দেখছি আব্বাস এখন পপুলার, ওকে নিয়ে বললে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যাবে।
সানাউল্লাহকে নিয়ে বললে ভাইরাল হয়ে যাবে, জুবায়েদকে নিয়ে বললে ভাইরাল হয়ে যাবে, জুনায়েদকে নিয়ে বললে ভাইরাল হয়ে যাবে, ফুরফুরার হুজুরদের যে কোনো কাউকে নিয়ে বললে ভাইরাল হয়ে যাবে তাড়াতাড়ি, বুঝতে পারছেন? ইসাককে নিয়ে বললে ভাইরাল হয়ে যাবে। এ দেখেন আমার ছোট ভাইগুলোর ঠিক সামনে একটা একটা করে নাম তুলে দিচ্ছে, দেওয়ার পরে সেটা নিয়ে আলোচনা আরম্ভ করে দিল। এবারে কি 96% বাংলায় ফুরফুরা শরীফের মাননেওয়ালা দেখছো আমাদের হুজুরকে নিয়ে কি বলেছে, শালা দেখি আগে। ওই দেখতে যাচ্ছে তার ভিউ বেড়ে যাচ্ছে, আর ফোকটে কথা বুঝতে পারছেন না। আর মাশাআল্লাহ আমার ইউটিউবার ভাইরা থাম্বনেল গুলো সেভাবে ঠিক তৈরি করছে, যে এইভাবে এই করতে হয়, এইভাবে ঠিক এইটা বলে। এ কি বললো আব্বাস সিদ্দিকীকে নিয়ে, এ কি বললো মেহরাব সিদ্দিকী নিয়ে, বলে বড় বড় দুটো চোখেরই বজি দিয়ে দিল। খুব মজা, খুব হাসছে। না না, যত ভিডিও চলে এইটা এর উপরই চলে, একটা প্রশ্ন রেখে দিতে হবে তবেই তো ঢুকবে, নাই তো বলে দিলে তো হয়ে গেল। আল্লাহ তাদেরও তারেককে দিক, তাদের দ্বারাও। ওই পাকা চলে না কেন এখনো? ফিট করতে করতে ওয়াজ শেষ হয়ে গেল, চলছে। তোমারই তো মাইক ওয়ালাদের, তোমাদেরই লাইট পাকা, লাগাতে বলো। কই লাগাও? কোচি লাগাও, ঠান্ডা পানি খাও। আচ্ছা আপনারা শুনেছেন কেউ কারো বাপ দাদুর ওয়াজ শুনে, বাপ দাদুর কথা গল্প করলে এত এত মানুষ বসে থাকে, শুনেছেন? হ্যাঁ, ক্যামেরাটা ঘুরিয়ে দেখা যে মেহরাব সিদ্দিকী বাপ দাদুর ওয়াজ করছে, ঘুরিয়ে দেখা যে বাপ দাদুর কথা বলছে, তাও কত মানুষ হা করে বসে শুনছে। কে দেখ আমার বাপ দাদুর কথা শুনছে বসে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ দেখেছো, বাপ দাদুর কথা বলছে শুনছে, কারণ আল্লাহ আমার বাপ দাদুগুলোকে তেমন দিয়েছিলেন। তুমি বেশি এগিয়ে গেলে আমার আরেক দাদুকে নিয়ে তোমরা ওয়াজ করো, তাহলে ওটা বন্ধ করে দাও। তিনি হলেন হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হুজুর হযরতে আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। উনি কিন্তু আমার দাদু, ওনাকে নিয়ে ওয়াজ বন্ধ করতে হবে। তোমাকে হযরতে মুহাম্মদ বিন আবু বকরের কারবালার ঘটনা, আপনার কি বলে কারবালার পরের ঘটনা বলা বন্ধ করতে হবে। তোমাদেরকে জাইনুল আবেদিনের ওয়াজ করা বন্ধ করতে হবে। তোমাকে হযরত ইমাম হাসানের ওয়াজ করা বন্ধ করতে হবে, বুঝতে পারছেন না? তাই তো আমি বলেছিলাম মুসলমান আমাদেরকে এই জায়গা থেকে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। আরেকবার পুনর্ওয়াজ শুনে দিই আপনাদের সঙ্গে সম্পর্ক মেহরাবের। মেহরাব ওয়াজ করছে তার বাপের, তার দাদর, তার বাপের সম্পর্ক হচ্ছে মুফতি আজমের সঙ্গে, তার নিসবত হচ্ছে মুজাদ্দিদে জামান দাদা হুজুরের সঙ্গে, তার নিসবত হচ্ছে হযরত শাহ সুফি ফতেহ আলী বাইসির সঙ্গে, তার নিসবত হচ্ছে হযরত নূর মোহাম্মদ চাঁদগামীর সঙ্গে, তার নিসবত হচ্ছে হযরত সৈয়দ আহমদ বেললুবির সঙ্গে, তাবকা মুসলসল হযরত মাসুম রব্বানী আব্দুল্লাহ আব্দুল্লাহ মুস্তাফা মাদানী, তাদের সম্পর্ক হযরত মাসুম রব্বানী, তার সঙ্গে সম্পর্ক হুজুর হযরত মুজাদ্দিদ আল ফিসানির সঙ্গে দিক দিয়ে চলে যান আব্দুল্লাহ মুহাদ্দিস দেলবি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি, আব্দুর রহিম মুহাদ্দিস, এইভাবে তাবকা মুসলসল সম্পর্ক হযরত নাসিরউদ্দিন চিরাগ দিল্লির সঙ্গে, তার সঙ্গে নিসবত হচ্ছে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়ার সঙ্গে, এদের সঙ্গে সম্পর্ক হচ্ছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে, তার সম্পর্ক হচ্ছে হযরত উসমান হারুনির সঙ্গে দিয়ে চলে যান ইব্রাহিম আদম বন্নুরি বাহাউদ্দিন নকশবন্দি, এদের সম্পর্ক খাজা বাকি বিল্লাহর সঙ্গে, এদের সম্পর্ক তাবকা মুসলসল হযরত আব্দুর রাজ্জাকের সাথে, আব্দুর রাজ্জাকের সম্পর্ক তার আব্বা গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে, তার নিসবত হচ্ছে ইমাম আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে, তার সম্পর্ক হচ্ছে ইমাম রাজির সঙ্গে, তার সম্পর্ক ইমাম জুনায়েদের সঙ্গে, তার সম্পর্ক ইমাম জাফর সাদ মুসা কাযিমের সঙ্গে, তার সম্পর্ক ইমাম জাফর সাদিকের সঙ্গে, তার সম্পর্ক ইমাম বাকরের সঙ্গে, তার সম্পর্ক হযরত ইমাম জাইনুল আবেদিনের সঙ্গে, জাইনুল আবেদিনের সম্পর্ক ইমাম হুসাইনের সাথে, ইমাম হুসাইনের সম্পর্ক হযরত আলীর সাথে, আলীর নিসবত উসমান গনির সাথে, উসমান গনির নিসবত ওমর ফারুকের সাথে, ওমর ফারুকের নিসবত আবু বকর সিদ্দিকের সাথে, আর চার খলিফার নিসবত আমার রাসূলুল্লাহর সাথে, আর রাসূলের নিসবত হলো আমার আল্লাহর সাথে। এই যতগুলো নাম বললাম একটা কারো ওয়াজ করতে পারবে না। দেখি তুই
কথা বুঝতে পারছেন না? ভাইজি শুনতে খারাপ লাগছে? এখনো মানুষ দূরে ছিটকে ছাটকে দুটো কথা বলছে, মেনে নিচ্ছি, এরপরে আর মানুষ মেনে নেবে না, রাস্তায় ধরে নেবে। তখন আরো 1 ঘন্টার ওয়াজ পেয়ে যাবে। ফুরপুরাওয়ালারাই দেখুন লাইভ করছি, ফুরপুরাওয়ালারা আমাদেরকে আটকে রেখেছে, যে ছেলেটা আমাকে গালাগাল দিয়েছে, গাড়ির কাঁচ তুলে দিয়ে লাইভ করছে। শোনো, আমাদের ছেলেরা আইন হাতে নেয় না, আর তোমাদের মতো চুনোপুঁটিকে নিয়ে টাইম নষ্ট করে না। আমরা শরীয়ভাবে শরীয়তের মসলাটা শোনাই। শোনো, হযরতে আশরাফ আলী থানভী সাহেব, যাকে হাকিমুল উম্মত বলো, পত্রিকার নাম হচ্ছে তাবলীগ। তোমার পড়ার ক্ষমতা নেই আমি জানি, তুমি যাদেরকে ফোন টোন করো ওদেরকে জিজ্ঞাসা করবে। আর তাবলীগ বলে কোন পত্রিকা যার মধ্যে থানভী সাহেবের বক্তব্য মুসলসল ছাপা হতো, এটা কি আদৌ ছিল? যদি বলে না, তাহলে ব্যাপার আমি মেনে নেব, ঠিক বলেছে। আর যদি বলে না, আর তাবলীগ পত্রিকায় ওনার বক্তব্য ছাপা হতো, তো আমার কাছে শুনে নাও, ওনাকে ওই তাবলীগ পত্রিকার পর্চা নম্বর 47 থেকে 52 আমার কাছে রাখা আছে। পর্চা নম্বর এপ্রিল 47 হলো, তার মধ্যে দেখতে পাবে আমার মুফতি আজম ওটা কিতাবের মধ্যেও লিখেছে। ওটা আমি সংগ্রহ করেছিলাম উত্তরপ্রদেশের বুচি থেকে। বুচি বোঝেন না? তোনাকে জিজ্ঞাসা করা হলো, কাকে? তোমাদের হুজুরকে, যিনি হাকিমুল উম্মত ছিলেন। কোচু মানো তোমরা, কথা বুঝতে পারছেন না? যখন করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন কথা বলতে 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 বলল দিল্লির বস্তি নিজামুদ্দিন থেকে করোনা ছড়াচ্ছে, বলেছিল কি বলেনি? আরে তোরা তো তাবলীগ করিস পাগলা, তোরা প্রতিবাদ করিসনি কেন? তোমরা তো দেওবন্দের আলেম, তোমরা প্রতিবাদ করনি কেন? তোমাদের মুরব্বীরা বাহবা দিয়েছিল যাকে, সেটা হচ্ছে মেহরাব সিদ্দিকী। কারণ আমার ভিতরে তখন লেগেছিল যে করোনা ভাইরাস লন্ডন থেকে এলো আমাদের এখানে, রাষ্ট্রপতি ভবনে সেই মেয়েটি গেল, দেখা করলো, সেখানে করোনা গেল, যেতাই গেল করোনা গেল, ফিল্ম অ্যাক্টরদের মধ্যে করোনা গেল, বিভিন্ন সোসাইটিতে করোনা ছড়ালো, তিরুপতি মন্দিরে করোনা ছড়ালো, সব জায়গায় করোনা ছড়ালো। এই করোনা যখন এসে দিল্লির মসজিদ নিজামুদ্দিনে আসলো, তখন করোনা মুসলমান হয়ে গেল। বলছে করোনা নাকি মুসলমানদের থেকে ছড়াচ্ছে। এই প্রতিবাদ তো আমি করেছিলাম, তোমরা কি বলেছিলে? চুপ ছিলে। কারণ যদি বাবা পুলিশে ধরে, যদি কেউ তুলে নিয়ে চলে যায়, এত ভয়। তোমাদের মুরব্বীরা ওই সময় আমাকে শুকরিয়া জানিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে মহব্বত করি। তোমাদের সেই সব মুরব্বীদেরকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি। তারা আলেম, তোমার মতো বক্তা হকার নয়, জোকার নয়। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কারণ যখন প্রতিবাদ করতে মেহরাব সিদ্দিকী ময়দানে নামে, তখন ও ন্যায় সত্যের খাতিরে কথা বলে। আগে কি আছে জানি না, কারণ আপনার কনস্টিটিউশনাল ল কি জিনিস মেহরাব অল্প হলেও বোঝে। ও লয়ের স্টুডেন্ট না হলেও ওর যারা ভক্ত মুরিদ আছে, তাদের লয়ারদের গ্রুপও আলাদা, ডক্টরদের গ্রুপও আলাদা, আল্লাহ শুকর ইঞ্জিনিয়ারদের গ্রুপ আলাদা, সব গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা করে রাখা আছে। একটা আওয়াজ দিলে ডক্টরদের গ্রুপে গেলে 250-300 ডাক্তার, উকিলদের এটা ডিসকাস করতো 200-250 উকিল। কথা বুঝতে পারছেন? তারা ভালোবাসে ফুরফুরা শরীফকে। ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে? বাবু শোনো, শোনো মনু, শোনো বাবু, বুঝতে পারছেন না? শোনো, আমার মতো, আমার মুখটা বড় না ছোট? বড়। আমার মতো মুখ দেখলে মানুষ আদর করতে চায়। বড় গাল দেখে চড় মারতে যাওনি, আদর করবে। বাবু শোনা, শোনো ভালো করে। আশরাফ আলী থানভী সাহেবকে প্রশ্ন করা হয়েছিল তাবলীগ পত্রিকা খোলো, যার মধ্যে ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর कई जगह देखा जाता है मिलाद में कोई खड़े होकर सलाम पढ़ते हैं तो कोई उसे मना भी करते हैं, आपकी राय क्या है? কথা বুঝতে পারছেন না?
বহু জায়গায় দেখা যায় অনেকে দাঁড়িয়ে সালাম পড়ে, অনেকে তাদেরকে বারণ করে। আপনার মতামত কি? উত্তরটা শুনে নাও। থানভী সাহেব বলছেন, কোথায় পেয়েছে দেখাতে বলো, আমার কাছে বসো। না, ওর কাছে কে যায়? তো তোমার ঘরে কে যায়? আমার ঘরে ডেলি আপনাদের 2-10 হাজার মানুষ আসে। কথা বুঝতে পারছি না? একজন তো গত 2 বছর আগে বলেই ফেললো, মেহরাব সিদ্দিকী তো আমাকে ফোন করতে পারত। মানে কোন জায়গায় বাস করে চিন্তা করেন। 2-4 দিন ইউটিউবারদের বদৌলতে একটু মানুষ চিনেছে, মেহরাব সিদ্দিকী তো আমাকে ফোন করতে পারে। কেন আমি ফোন করব? আমি কমা মানুষ, দামি মানুষদের কেন ফোন করতে যাব? কথা আমার বুঝতে পারছি। বলছে মেহরাব সিদ্দিকীকে জিজ্ঞেস করতে হবে, মানে নিজেদের নাম বলছে, যে আমাদের এদিকে, আমি জলসায় গেছিলাম আসানসোলের কাছে, আমাদের এদিকে জিজ্ঞেস করবে যে আমাদের এদিকে ওয়াজ করতে এসে ওনাকে ভয় লাগেনি তো? আমি বললাম, ভাই রোনাল্ডো মেসিদের তোমার মাঠে খেলারই দরকার নেই, তো ভয় করার দরকার কি আছে? বুঝতে পারছি না? তোমার মাঠে এসে রোনাল্ডো মেসিরা খেলবেই না, তো ভয় করার দরকার কি? যদি খেলতে নামতাম আনাড়ি পায়ে মারতে ভয় লাগতো। মনে আছে আমি সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখছিলাম, জাপানের সঙ্গে ইন্ডিয়ার খেলা হয়েছিল, 9টা না 10টা গোল দিয়েছিল। তো আমাদের ইন্ডিয়ার একটা প্লেয়ার জাপানের একটা প্লেয়ারকে পেছন থেকে ঝেড়ে দিয়েছে। ও লাফ করে উঠে বলছে, শোন শোন, কি ডিজাইনে মারলি একবার দেখা। বলছে আমরা ইন্টারন্যাশনাল ফুটবল খেলেছি, এই ডিজাইনের মাছ জীবনে খাইনি। তোমার মাঠে মেসিকে খেলাতে পারবে, রোনাল্ডোকে খেলাতে পারবে? ওদের খেলা এই যে যেমন দেখছি টিভির পর্দায়, এই ঠিক আছে। তা ওদেরকে এবার অনেকে জ্ঞান দেয়, শুনছিস তো ওয়াজটা, কি রে বাবা যুবকরা শুনছো? এবার ওদেরকে অনেক জ্ঞান দেয়। গত 2 দিন আগে আমি একটা ওই ছোট্ট কাট আউট আছে না, ছোট্ট কাট আউট আছে ওই ফেসবুকের মধ্যে, তো রোহিত শর্মা চেনেন তো? রোহিত শর্মা, আমি জানি না যে আমাদের ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন ছিল। ওয়ার্ল্ড কাপের সময় আমি জানলাম যে ঠিক আছে, রোহিত শর্মার একটা ছোট্ট ইন্টারভিউ দিচ্ছে কপিল শর্মা। কপিল শর্মা বুঝতে পারছেন কমেডিয়ান, হঠাৎ সামনে এলো, আমি দেখছি ওর মধ্যে বলছে, कपिल शर्मा जी इसको जो पाजी आप जब कहीं जाते हो तो आप आउट हो गए तो कोई आपको बोलते हैं ऐसे कि ये कट मारना चाहिए, ये उड़ाना चाहिए, या तो आपको डिफेंस करना चाहिए, ऐसे बोलते हैं। বুঝে আপনারা এত বড় বড় কিংবদন্তি প্লেয়ার, আপনাদেরকে অনেক সময় অনেকে বলে বলটা এইভাবে মারলে আউট হতো না, বলে কি বলে না? আইপিএল হচ্ছে, অনেকে বলে না, বলে যেভাবে উড়াচ্ছে বলার প্রত্যেকটা বল একরকম দেওয়া উচিত না, একটু 19-20 দেওয়া দরকার, বলে না? আউট হয়ে গেলে এটা মারার দরকার ছিল না, এটা একটু ডিফেন্স, মানে এটা একটু, বলে কি বলে না? যদি তাকে বলে যা তুই খেলকে যা, বুঝতে পারছেন? ও খেলতে পারবে কোথায়? ও তোমাদের ওই যে আপনার কি বলে নিড়ানো খ্যাত বোঝেন, ধান কাটার পরে নিড়ই কি নিড়ই না, ওই নিড়ানো খ্যাতের জন্য ও ঠিক আছে, ও নিড়ানো খ্যাতের জন্য ঠিক আছে। আর নিড়ানো খ্যাতে খেলা প্লেয়াররা যদি রোহিত শর্মাকে জ্ঞান দেয়, কথা বুঝছেন? বৃষ্টি হলেই ফুটবল নিয়ে নেমে পড়ে, এই মাঠে নামে নাকি অনেক সময়? বাপরে, এই ফুটবল নিয়ে বৃষ্টি হয়েছে, কাদা মেঘে ভর্তি, হঠাৎ রাত্রে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে মেসির ভুল ধরছে, বলছে ও বলটা বাড়িয়ে দিতে পারতো একা কাটাতে গিয়ে। কথাটা আমার বুঝতে পারছে তো নাকি? মেহরাব সিদ্দিকী তোমাকে ফোন করতে পারতো, এলাকায় এসে ওয়াজ করতে গিয়ে আপনাকে ওনাকে ভয় লাগলো নাকি জিজ্ঞেস করবে? প্রথম কথা হচ্ছে, যত বড় বড়, ওই রোহিত শর্মা বলছে আমরা এয়ারপোর্টে যখন যাই সব কানে বড় বড় হেডফোন লাগিয়ে যাই, কেন বলেন তো? কেন? বলছে কারো কথা শোনার টাইমই নেই। ও
অতএব নিজেকে দাঁড়িয়ে পাল্লাই তুলে আগে মেপে দেখো, স্টেজের পেছনটায় চট লাগানো আছে না কি লাগানো আছে ওটা আগে ভালো করে দেখো। মার্কিন লাল নীল কাপড়ের মধ্যে খুঁটো চেয়ারের উপরে বসে বক্তব্য দিচ্ছ নাকি ওটা দেখো। কথা আমার বুঝতে পারছেন তো? সামনে কটা মানুষ বসে আছে সেটা আগে দেখো। খামাকায় চিল্লে গলা আছে বললি চিল্লালে হবে? হবে না ওইভাবে। হুজুর হযরত আশরাফ আলী থানভী সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর বহু জায়গায় দেখা যায় মিলাদে দাঁড়িয়ে সালাম পড়ে, কেউ তাদেরকে বারণ করে, আপনার রায় কি? উনি জবাবটা দিয়েছিলেন, শুনছেন? উনি জবাব দিয়েছিলেন, सुनो मैं देवबंदी अशरफ अली कह रहा हूं। কি ফুরফুরা আশরাফ আলী? এই ছেলেরা কি আশরাফ আলী বললো? জোরে বলো। বলছে मैं देवबंदी अशरफ अली कह रहा हूं। এখান থেকে পাশে একটা দেববন্দীদের মাদ্রাসা আছে, ওখানকার যিনি বড় হুজুর সম্মানের সঙ্গে তাকে যে জিজ্ঞাসা করবেন যে হুজুর আলেম হতে হবে, আলেমকে জিজ্ঞাসা করবেন, ওই হড়কানি জিনিস কাউকে করবেন না। আলেমকে জিজ্ঞাসা করবেন যে হযরত বড় এহতেরামের সঙ্গে বেহরাব সিদ্দিকী সাহেব জিজ্ঞাসা করেছে এই পত্রিকাটা কি আদেও ছিল কি ছিল না। কথা বুঝতে পারছেন না? ইনশাআল্লাহ যদি আলেম হয় নিশ্চয়ই বলবে হ্যাঁ ছিল। আর তার মধ্যে কি ছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যদি তাদের দেখার প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করলে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? থানভী साहब ওই সময় বলেছিলেন, बोले सिर्फ मिलाद में क्यों खड़े होना जी, सिर्फ मिलाद में क्यों, जब रिज़ात की बयान हो तब भी खड़ा हो जाओ, जब मेराज की बयान हो तब भी खड़ा हो जाओ, जब नाते रसूल पढ़ना तो खड़े होकर पढ़ना, यहाँ तक के लफ्ज़ मोहम्मद के नाम आते वक्त खड़ा हो जाओ। और मिलाद में तो गा बगा खड़े हो सकते, बेटा कौन मना करेगा तुम्हें? बोलो ना सुभान अल्लाह। যখন রিজাতের বয়ান হবে দাঁড়িয়ে যাবে, মেরাজের বয়ান করতে গেলে দাঁড়িয়ে যাবে, নাতে রাসূল পড়লে দাঁড়িয়ে পড়বে, এমনকি যখন নবী মুহাম্মাদের নামটা মুখে আসবে দাঁড়িয়ে যাবে। আর মিলাদের মধ্যে বাকায়দা নিশ্চয় দাঁড়াতে পারো, এতে কেউ বারণ করতে পারবে না। এখন শুনুন, এই সব বক্তারা নিজেরা নিজের হুজুরের কথা থানভী সাহেবের কথা মানে না। তিনি বলছে কেউ দাঁড়ালে বারণ করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আর এরা তার কথা যখন শোনেন তোমার কথা শুনবে। বুঝতে পারছেন? ভাইজান কি ওয়াজ করছেন? বাপ দাদু যেটা রেখে গেছে সেই ওয়াজ করছে। আর কেন করছি? বাপ দাদু they will convey some ideology, that is the ideology of Islam। আইডিওলজিটা তিনি আমাদেরকে কনভে করেছেন, যেটা আল্লাহ রাসূলের কাছ থেকে পরম্পরা ওয়াইজ আমাদের কাছে আলেম ওলামাদের কাছে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান কেন করব না? আমার রাসূল তো ছিলেন আমাদের জন্য দৃষ্টান্ত, তার আদর্শ পৃথিবীর বুকে আজও পর্যন্ত তেমন নায়াব কেউ এখনো জন্মায়নি। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ মুহাম্মদ, I can give you a great regard। আমি আল্লাহ আপনাকে মহান আখলাকের অধিকারী করেছি। বলেন না সুবহানাল্লাহ। যার আখলাকে নওয়াবি শুনলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আপনারা তো অনেক শুনেছেন। অতএব নবী প্রেমের কথা বলুন, নবীর ভালোবাসার কথা বলুন। যে কথাগুলোর সঙ্গে নবীর সঙ্গে বেয়াদবি আসবে, গোস্তাখি আসবে, সেই সব কথা বলবেন না, তাহলে চলবে না বেশি দিন। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা, তিনি সাহাবা কিরামদের নিয়ে বসে গুফতগু করছেন। হুজুর আমাদের কাছে কিছু একটা নসিহত করুন। বলছে মরতে হলে ঈমান নিয়ে কবরে যা, কটা প্রশ্ন করবে উত্তর ঠিক মতো দিবি, তারপরে কবরের মধ্যে দেখবি আপনার অনেক আফরোক আসবে, ফল ফ্রুট আসবে। তুই কবরে ঈমান নিয়ে গেলে তোর কবরটা রাধাকৃষ্ণপুরের কবর হবে না, তোর কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কে বলছে? আমার নবীজি বলেছেন। অস্বীকার করতে পারবেন? বলে গেছে। আমরা সালাম কিয়াম পড়ি কেন একটু ভালো করে শুনে রেখে দিন। এটা সালাম দাঁড়িয়ে পড়তে হবে ব্যাপার নয়। আমাদের প্রশ্ন হচ্ছে কিয়াম নিয়ে। যুবকরা বুঝতে পারছো? সালাম যে দাঁড়িয়ে পড়তে হবে এটা প্রশ্ন নয়। আমাদের প্রশ্ন আমরা বসেও সালাম পড়ি, শুয়ে সালাম পড়ি,
পারলে উড়তে উড়তে পড়তাম। এবারে ভাইজান পাগলা হয়ে গেছে। পাগলা কোথায় হয়ে গেছে? আল্লাহর সহি হাদিস রে ভাই, আল্লাহর রাসূলের কবর মোবারকে সকাল বেলায় ৭০,০০০, সন্ধ্যা বেলায় ৭০,০০০ ফেরেশতা আসতো, বাবুস সালাম দিয়ে রাসূলের রওজা মোবারকে ঢুকতো। ঢোকার পরে তারা তাদের আজনাহাতে তাদের ডানাগুলো নিয়ে আমার রাসূলের কবর মোবারকে বুলাতে থাকে। বুলিয়ে যখন আকাশের দিকে উড়ে যেতে থাকে তখন ইসাল্লুনা আলান নবী, তারা উড়ে যাওয়ার সময় আমার নবীর উপরে রহমত কামনা করতে করতে, সালাম পড়তে পড়তে, দরুদ পড়তে পড়তে তারা চলে যেত। অতএব পারলে আমরা উড়তে উড়তেও পড়তাম। আর যে ফেরেশতা একবার আসতো দ্বিতীয়বার আসতো না, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স নেবে না। প্রত্যেক দিন ৭০,০০০ সকালে ৭০,০০০ সন্ধ্যাবেলায় ফেরেশতা আমার নবীর কবরে নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। একবার যাবেন, গেলে বুঝতে পারবেন। যাওয়ার আগে আবার এখানকার যারা ট্রেনিং দেয়, হজে ট্রেনিং দেয় না, তারা আবার আপনাদের আগে ভয় দেখিয়ে দেয়। বলে ওখানে যাবে, দাঁড়িয়ে যেন সালাম টালাম বেশি পড়বে না, ঠিক আছে? ওখানে যে ভেতরে নবীজিকে সালাম দিয়ে বেরিয়ে চলে আসবে, ওখানে জিয়ারত করে মোনাজাত করতে যাবে না, তাহলে লাঠি দিয়ে পিছন দিক থেকে কড়া দিয়ে মারে, কাড়া করে খুব জোর লাগবে। ওরে পাগল, যারা ট্রেনিং দিচ্ছে এখান থেকে মানসিকতা তৈরি করে দিচ্ছে, ওখানে গেলে এমন হয়। কথা বুঝতে পারছেন না? ওখানে গেলে এমন হয়, এটা মানসিকতা তৈরি করে দিচ্ছে যাতে তুমি ওখানে যে এসব না করো। আমার নিজের ক্ষেত্রে ঘটেছে, শুনুন। আমি রাসূল পাকের রওজায়ে বাকাইতে জিয়ারত করে দোয়া করছি। আমার দাদু যে মুফতি আজম বলেছিলেন, বাবা রাসূল পাকের আবার দাদু বলেছে, শুনে নেন, যে ওই জায়গাটা বড় সুন্দর জায়গা। ওই জায়গার জন্য আল্লাহ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর উপরে যাতে আওয়াজ বুলন্দ না হয়ে যায়, বড় আদবের মার্কাজ। বুঝতে পারছেন তো? আম্মা জান আয়েশা পর্যন্ত চিল্লে কথা বলতেন না, খুব আদবের সাথে যাবে, সালাম দিয়ে বাইরে চলে আসবে, এসে বাইরে থেকে জিয়ারত করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ওখানে ভিড়ে বেয়াদবি হতে পারে। আমি গেছি, জিয়ারত করছি, বাইরে এসে একদম রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে জিয়ারত করছি। লাল রুমালওয়ালা দেখেছেন? ওই লাল রুমালওয়ালা একজন পাশে যে আমার দাঁড়িয়েছে, আর আমার হাতে গরমের সময় এখন পরিনি, বড় একটা আংটি থাকে দেখবেন, বা বিভিন্ন রকম আংটি থাকে আমার হাতে। একটা পরি, কখনো দুটো পরি, পরি। এতদিন বেদাতীদের মতো বেহরব সিদ্দিকীর আঙুলে আংটি কেন থাকবে? খ্যাপা, এতদিন পরে চোখ করলো, এখন তো তোমাদের বড় বড় শায়েখরা আঙ্গুলে দামি দামি আংটি লাগাচ্ছে। অতএব দাদা হুজুর পীর কেবলার আওলাদরা আজ থেকে 20 বছর আগে যে স্টাইল দিয়ে দিয়েছে সুন্নত মোতাবেক, তোমরা সেই স্টাইল এখন পেয়েছো। কারণ এতদিন পয়সা ছিল না, কিনতে পারোনি, এখন পয়সা আছে, কিনে নাও। এখন দাওয়াত ভালো হচ্ছে তো। এই বলে দিলাম, যেটাও আঙুলে আছে এবার না খুলে ফেলে। শুনুন, বলেন ভাইজান কেন বলছেন আমাকে নিয়ে? আমি বলছি আজ পর্যন্ত বলার কোন রকম সাহস পাইনি, জুরআত করেনি। কিন্তু আমার ভাইগুলোকে নিয়ে যেভাবে আলোচনা করে, আলেম ওলামাগুলোকে নিয়ে যেভাবে হিমাকতির সাথে আলোচনা করে, আমি সেই আলেমদের ইজ্জতের খাতিরে আজকে বলছি, ভাইগুলোর ইজ্জতের খাতিরে বলছি। কথাটা বুঝতে পারছো কি পারছো না? আমি মেরা ভাই ভাইজান হতে পারি, আমি তোমাদের ভাইজান হতে পারি, আমি নিজের ভাইদের ভাই নয়। কি গো, আমি আমার নিজের ভাইদের ভাই না, সিলসিলার আলেমদের ভাই না, খালি তোমাদের একার ভাই। ওয়াজগুলো থেকে কিছু আক্কেল খুলছে তো, আমরা যে যে জিনিসগুলো করি, ফতোয়াগুলো বুঝতে পারছেন তো? ঘটনা তো প্রচুর শুনেছে। হঠাৎ করে পাশে এসে আমার হাতে আঙুলে আংটি আছে, পাশে এসে এরকম করে দাঁড়িয়েছে।
আর আমাদের একটা অভ্যাস আছে, দেখবেন কোনো দিকে আমরা হুট করে তাকাই না, রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, এদিকে যখন যাই, নিজের এটা একটা কি বলবো জেনেটিক অভ্যাস যাকে বলে, এদিক ওদিক তাকানো ঠিক হয় না। আমি আমার দোয়া করে যাচ্ছি, কে এদিকে কে ওদিকে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা। সালাম দিচ্ছি, তবে বাঁদিকে তাকিয়ে দেখি যে এরকম দাঁড়িয়ে আছে, কালো মতো মুখ, আমাকে দেখে বলছে क्या है कहां से हो, আমাকে বলছে কি রে ভাই क्या है कहां से हो, আমাকে বলছে आज यार और कहीं से मैं हूं तो मैं बिहार से नहीं हूं, छोड़ो चलो। अरे माहौल का असर है यार, धीरे धीरे ठीक हो जाएगा, ये जमीन ऐसे है ना, सब कुछ ठीक करवा लेते हैं, चलो चलो। मैं यहाँ का मुअल्लिम हूँ, अभी हो सकते मुअल्लिम हो कोई भी हो, क्या फर्क पड़ता है हमें यार, जाओ ना, हमें अपना काम करना दो ना। मैं भी तो अपना काम कर रहा हूँ, कौन सी काम तुम्हारी है, जी हाथ में नगीना क्यों पहने, अच्छा मैं अपने हाथ में नगीना पहनूं, चूड़ी पहनूं, कुछ भी पहनूं, तुम्हारा क्या है जी, ये सब बिदअत है। आपका धरे बोलते সামনে হচ্ছে আরবিদের দোকান, যারা মদিনায় গেছেন জিজ্ঞাসা করেন, মসজিদে গামামার সামনে বিশাল বড় তাসবিহ, আপনার টুপি, সব ওই চতুর্দিকে পাথর আংটি এসবের দোকান আছে না, ওর হাতটা ধরে বলছে চ, এক্ষুনি আমি কিনেছি, এক্ষুনি আমি কিনেছি 250 রিয়াল দিয়ে, ছেলে খেলা ব্যাপার নাকি, 250 রিয়াল মানে 5000 টাকার কাছাকাছি, আমি এক্ষুনি এটা কিনেছি, তুই চ, আমায় বেচলো কেন আগে চ, কাহা যাও, চল চল চল, ছোড়ো ছোড়ো, জানি গেলে এমন মার মারবে বাপের নাম ভুলিয়ে দেবে, মাথার এই যে বেড়ি খুলে না পাছা লাল করে দেবে। अभी को बोल रहा हूँ ये पाग के ऊपर जो तारबान वाली रस्सी है ना, खोल के इतना मार मारेगा तुम्हारा चोटा लाल कर देगा। चलो जी मेरे साथ, आज हो जाएगा। बड़ी तंग करते हो, कोई भी आते हैं दूर दराज से, क्यों करते हो ऐसे, कीड़ा पड़ते हैं तुम्हें क्या, কেন করছো এরকম, কি হয় তোমাদের? আপনি দেখাতে পারবেন কোন তুরস্কের মানুষ লম্বা চওড়া দোয়া করছে, বারণ করছে, মিস্ত্রিকে করছে, দেখাতে পারবেন সিরিয়ান কে করছে, দেখাতে পারবেন আমেরিকান কে করছে, অস্ট্রেলিয়ান ইন্দোনেশিয়ান কে করছে না। আমাদের ড্রেস মানে আমাদের চালচলন দেখে দেখি মনে হচ্ছে যে কোন গর্ত থেকে তুলে এনেছে ভিতুর ঝড়, আরো চমকাচ্ছে। কথা বুঝতে পারছেন না? আমার মেয়ে রাসূল পাকের রওজা জিয়ারত করছে, আর একটা মেয়ে মুআল্লিম এসে ওকে পশ্চিম দিকে এরকম না সরি এরকম চলে, এরকম ওকে লাড়িয়ে দিয়েছে, দেওয়ার পরে দোয়াটা কমপ্লিট করে নিয়ে ওকে নিয়ে এরকম লাড়িয়ে দিয়েছে। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, ওয়াই শেকিং মি, বলতে তাড়াতাড়ি করে মহিলা পুলিশ এসে গেছে। তখন আমার মেয়ে ইংরেজিতে বলছে যে আমি এখানে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করছি, আমি পড়ছি, আমি ফাতিহা পড়ছি, আর আমাকে এসে নাড়া দিচ্ছে, এ তো শয়তানের কাজ, মানুষের কাজ না। তো এখানে শয়তান ঢুকলো, আপনারা দাঁড়িয়ে আছেন, তবে কি উত্তর দেবার খুঁজে পাই যে শয়তান ঢুকেছে মানে ওকে শয়তান, আর আপনারা দাঁড়িয়ে আছেন, ঢুকতে দিলেন কেন? যে ম্যাডাম আপনি ইংরেজিতে বলছে আপনি আপনার কাজ করে নিন। বলছে আব্বু আমি জান ভরে রাসূলুল্লাহর রওজায় আমি জিয়ারত করলাম, জান ভরে আমি রাসূল পাকের রওজার জালিতে হাত দিয়ে আমি চুমু খেলাম। আব্বু কবরে চুমু দিতে নেই যে আমাদের। বলছে আব্বু আপনি এখানে ফতোয়া দিয়ে আমার কাছে পেরে উঠবেন না, আমার দিলটা চেয়েছে, আমার জানটা চেয়েছে, আমার রাসূল শুয়ে আছে ওখানে, তাই আমি ওখানে একটা হাত বুলিয়ে দিয়ে হাতটা আমি মুখে বুলিয়েছি। এখানে ফতোয়া আমাকে দেবেন না। আমি সব জানি, আমার দাদা হুজুর কেবলার আকীদা আমি পড়েছি, কবরে হাজত মিন্নত সেজদা সুজুদ চুমু দিয়া এই দিয়ে আমাদের চলে না, সব জানি, কিন্তু আমার দিলকে করিয়ে নিয়েছে, আপনি এখানে আমায় ফতোয়া দেবেন না, মনের ব্যাপার আল্লাহ। আমি আর ওকে কিছু বললাম না, চুপ করে গেলাম। আমার মুজাদ্দিদে জামান এটাই বলেছিলেন, আমার মুজাদ্দিদে জামান কবরে যে চুমু দিতে বারণ করেছিলেন তার পেছনে কারণ হচ্ছে আপনি চুমু দিতে গেলে পেছন থেকে কেউ মনে করবে সেজদা করছে, যার জন্য দাদা হুজুর পীর কেবলার আকীদা অনুযায়ী কবরে চুমু দিয়া চলে না।
কিন্তু আপনি বলেন, আমি বলেন, রাসূল পাকের সোনার জালিটা হাতের সামনে যদি কেউ পেয়ে যায়, একবার হাত বুলিয়ে ফেলবো না? কথা বুঝতে পারছেন? এটা ওয়াজদের হাল, এটা হালাতে ওয়াজদ বলা হয়। তবে ওয়াজকে কন্ট্রোলে রাখা ভালো, কিন্তু ওয়াজদের হালাতে যদি কিছু হয়ে যায়, আপনার কিছু নিজের মনের উপর কাবু থাকে না। যার জন্য আপনাদের ইলমে তাসাউফের উপর যখন ট্রেনিং দিই, আমি যখন আলোচনা করি, বসে এগুলোকে ওয়াজদের প্রকার ভেদ বুঝিয়ে দেওয়া হয়। তো বললো, আব্বু আমি হাত মাসা করে মুখে বুলিয়েছি, চুমো দিয়েছি, কিন্তু ওখান থেকে আমি কোনো শিরক বেদাতের গন্ধ বার হতে দিইনি। সুবহানাল্লাহ বলে ভাই, যে কথা বোঝা যাচ্ছে? এবার আসুন, আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমি রাসূলুল্লাহর কবর মোবারকের সামনে যে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে আমার রাসূলকে প্রাণ ভরে সালাম দিতে থাকি, আর ঝরঝর করে কাঁদি আর বলি, হে রাসূল, আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, চলে গেলেন, আমরা ইতিম হয়ে গেলাম। আমি উসমানকে বুকে টেনে নেওয়ার মতো আর কেউ নাই, আমি উসমানের মাথায় হাত বুলাবার মতো কেউ নাই। ওই সময় আমি নিজের কানে শুনতে পেতাম, কবরের ভিতর থেকে রাসূল তার নিজের ভাষায় বলছে, উসমান, আমি মুহাম্মদ কখনোই কাউকে ভুলে যেতে পারি না। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি নিজের কান আমার জানা গাওয়া দিচ্ছে। রাসূলুল্লাহ বলছে, কিয়ামত পর্যন্ত আমার তামাম উম্মতগুলো আল্লাহ তাআলা তাদের হালাতগুলো আমি বিশ্বনবী মুহাম্মদকে দেখিয়ে থাকে। ভাইজান, এটা একটা হাওয়ায় উড়ানো কথা বলে দিলেন। এই দু চার পাতাগুলো বলবেই বলবে, তা হাদিসের দলিলটা শুনে নিন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, আনাস ক্বালা নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়েদ, মাফ করবেন, অন্য হাদিসে চলে গেছে। হযরত আনাস বলছেন কি, আনাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ, তাকবীর দেবেন না, নারে তাকবীর। দর বাবা, গলা বসে গেছে নাকি? জোর করে আমরা থেকে আমাদের বাপ এসেছে, বুঝতে পেরেছেন? চাচা যান, বাপ বাপ হয়, আওয়াজ দিয়ে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এখন এই হুজুর এসে গেছে, এখন বিদায় নেব। চাচা যান হুজুর পীর কিবলা, চাচা যান হুজুর পীর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, দাঁড়ান।